আপনার জীবনে আপনি যে সিদ্ধান্তগুলো নেন সেগুলো কি আপনি নিজে নেন না কারো দ্বারা প্রভাবিত হয়ে নেন? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আপনি যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়েও থাকেন, সেটা আসলে কতটা যৌক্তিক? মানে আমি সবসময় যে কথাটা বলি যে আপনি অন্যের পরামর্শ শুনবেন, চারিদিক থেকে পরামর্শ নিবেন, কিন্তু সিদ্ধান্তটা নিবেন নিজে। কারণ আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন, পরবর্তীতে যদি সেই সিদ্ধান্তের কারণে কোনো ভুল কিছু হয়, আপনি অন্যকে দোষ দিতে পারবেন, তাতে আপনার জীবনে কোনো যে ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু পূরণ করা যাবে না। সো নিজে ভুল করেন, নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে ভুল করেন, সেই শক্তি আপনার তৈরি হবে সেটাকে শোধরানোর। কিন্তু আরেকজনের ভুল হলে, আরেকজনের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিয়ে ভুল হলে, তখন আসলে দোষ দিতেই পছন্দ হয়। সেটা সংশোধন করার চাইতে তাকে অপরাধী করা বা তাকে চার্জ করা বা তাকে দায়ী করার দিকে আমাদের মনোযোগ অনেক বেশি থাকে। তো আমরা আসলে নিজের হৃদয়কে শুনতে হবে, আমি কি চাই। এবং বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা হয়, আমরা নানান রকম চিন্তা কাজ করি। আমি কি পারবো? কে কি বলবে? লোকে কি বলবে? যদি না পারি তাহলে আমার কি হবে? কেউ কি দেখছে? কেউ কি তাকাচ্ছে আমার দিকে? মানে এরকম নানান প্রশ্ন নিজের মধ্যে তৈরি করা হয়। আসলে আমাদের এই যে থট প্রসেস, এখানে দুটো জিনিস, দুটো মানুষ বসবাস করে। একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে আরেকজন কি বলছে, মানে লোকে কি বলছে। লোকে বলারটার আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে সত্যি সত্যি লোকে বলছে, আর একটা হচ্ছে আমি ধরে নিচ্ছি লোকে কি বলছে বা বলবে। দুটো জিনিস। মানে আপনি নিজেই একটা ধারণা তৈরি করে নিচ্ছেন, নিয়ে নিজেকে ডিপ্রাইভ করছেন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ থেকে নিজেকে বঞ্চিত করছেন লোকে কি বলবে এটা ভেবে। লোকে কিন্তু আসলে বলছে না। আর লোকে যদি বলেও, আপনার কি তাতে কিছু যায় আসে? লোকে কি আপনার বাসা ভাড়া দেয়? আপনার মায়ের চিকিৎসার ওষুধের টাকা দেয়? আপনার বাবার শার্ট কিনে দেয় লোকে? লোকের কথা কেন শুনতে হবে? এই লোকের কথা পরিবর্তন করার শক্তি তো আপনার আছে। আপনি যখন একটু চেষ্টা করে কষ্ট করে এগিয়ে যাবেন, যে লোকটা আজকে আপনাকে বলছে যে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবা না, এটা ছোট কাজ, কি করছো এসব, তোমাকে মানায় না, সেই লোকটা 3 বছর 4 বছর 5 বছর পরে আপনি যখন সফল হবেন, তখন এসে বলবেন যে বাবা আমি কিন্তু জানতাম তুমি কিছু একটা করে দেখাবা। আপনার কাছে পরামর্শের জন্য আসবে যে কিভাবে এই চমক ঘটালে আমাকে একটু শেখাও, বা আমার ছেলেটার জন্য বা আমার মেয়েটার জন্য একটু পরামর্শ দাও। তো সেই একই লোকের কথা যদি আপনার কাজ দিয়ে পরিবর্তন করা যায়, তাহলে লোকে কি বলবে, লোকে কি ভাবছে, লোকে তাকাচ্ছে কিনা, এটা কি ভাববার বা দেখার চিন্তা করার দরকার আছে। আরেকটা হচ্ছে আপনি, যে আপনি নিজেই নিজের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যেটা বলছিলাম, সে আমিটাকে দূর করতে হবে। আমির যত নেগেটিভ চিন্তা, যত যদি কিন্তু হবে কিনা, এইসব চিন্তা দূর করতে হবে। আমি করব এবং আমি পারবো, আমাকে করতেই হবে এবং আমাকে পারতেই হবে, এরকম একটা দৃঢ়তা, এরকম একটা প্রতিজ্ঞা থাকা দরকার। সো মানুষের কথা আপনি শোনেন, কিন্তু সিদ্ধান্ত নেন নিজে, কারণ জীবনটা আপনার, তাই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।